ক্যারাম খেলার মধ্য দিয়ে শুরু হলো কিউট বিএসপি স্পোর্টস কার্নিভাল 2026। 2 সপ্তাহের এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষকতা করছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড কিউট। বছর ধরে আমরা এই স্পোর্টস কার্নিভাল করি। হ্যাঁ, তো 2 বছর ধরে কিউট আমাদের সাথে আছে। 25 আগস্ট দুপুরে হোমপ বিএসপিতে স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী। বিএসপি স্পোর্টস কার্নিভাল যেটা হতে যাচ্ছে এটা 10মবারের মতো। তো আমি খুবই এখানে ফ্যামিলি এনভায়রনমেন্ট পেয়েছি, যেখানে আমার সবাই পূর্ব পরিচিত। সো এটা আসলে ঘর থেকেই আসলে ক্রীড়া চর্চাটা হওয়া উচিত বলে আমি মনে করি। যেটা আপনারা করছেন, আপনারা সবসময় স্পোর্টস নিয়ে রিপোর্ট করেন, বাট আপনারা নিজেরাও খেলছেন, এটা খুবই ভালো দিক। এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফি সাকলাইন। তো আমরা চাচ্ছি যে ওনাদের পরও যত এটাকে আমরা ধরে রাখতে পারি, ওনারা নিজেদেরকে যেভাবে ট্রেন করছে ওনাদের ফুটস্টেপসটাকে ফলো করে আমরা এখন স্পোর্টস ওয়ার্ল্ডের সাথে অ্যালাইন্ড হতে চাচ্ছি, যাতে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি ফর জেনারেশনস টু কাম। এটাই ইন্টেনশন। খুব ভালো লাগছে। বিএসপি এর যুগ্ম সম্পাদক ফয়সাল তিতুমিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বিএসপি এর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্পোর্টস কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বানের পাশাপাশি সরকার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রশিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার যে সার্টিফিকেট এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করা এবং তাদেরকে ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে তারা প্রত্যেকটি জেলায় জেলায় আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, যারা বক্সিংকে ভালোবাসে বা যারা বক্সিংয়ে উদ্বুদ্ধ হয়ে যারা প্রশিক্ষণ নিতে পারে, এই ধরনের বক্সারদের তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। উদ্বোধন অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মোহাম্মদ সামান হোসেন, সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম সহ বিএসপি এর অনেক সদস্য উপস্থিত ছিলেন। এবার মোট 8 ইভেন্ট 12 ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বিএসপি এর শতাধিক সদস্য। সকল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে।